15ই আগস্ট মানেই তিরঙ্গা, জাতীয় সঙ্গীত, লাল কেল্লা আর স্বাধীনতার গর্ব। কিন্তু আপনি কি জানেন, স্বাধীন ভারতের প্রথম 15ই আগস্ট আজকের মতো ছিল না। আর সবচেয়ে অবাক করা বিষয়, ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, মহাত্মা গান্ধী তখন দিল্লিতে ছিলেনই না। কেন? আজকের অজানার এই বিশেষ পর্বে জানব স্বাধীন ভারতের প্রথম দিনের কিছু অজানা গল্প। 15ই আগস্ট 1947, দিল্লিতে নতুন ভারতের জন্ম উদযাপিত হচ্ছে, কিন্তু স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী তখন কলকাতায়। কেন তিনি দিল্লির স্বাধীনতা উদযাপনে গেলেন না? কারণ সেই সময় বাংলায় সাম্প্রদায়িক হিংসার ভয়াবহ পরিস্থিতি। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশ তখনও বিভাজনের যন্ত্রণায় কাঁদছে। গান্ধী তাই উৎসবের কেন্দ্রে দাঁড়ানোর বদলে কলকাতায় মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তিনি যেন বুঝেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা পেলেই সব সমস্যা শেষ হয় না। মানুষের মধ্যে শান্তি না ফিরলে স্বাধীনতার আনন্দও অসম্পূর্ণ। আরেকটি আশ্চর্য বিষয়, ভারতের স্বাধীনতা কার্যকর হয়েছিল 15ই আগস্টের প্রথম মুহূর্তে। 14ই আগস্ট রাত পেরিয়ে 15ই আগস্টের সূচনায়। সেই ঐতিহাসিক সময়ে জওয়াহরলাল নেহেরু তার বিখ্যাত বক্তৃতা দেন, ট্রিস্ট উইথ ডেস্টিনি। তিনি বলেছিলেন, লং ইয়ার্স অ্যাগো উই মেড আ ট্রিস্ট উইথ ডেস্টিনি। একটি পরাধীন দেশ সেই রাতে নিজের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিল। কিন্তু স্বাধীনতার সেই রাত ছিল একই সঙ্গে আনন্দের ও বেদনার। কারণ ভারত স্বাধীনতা হলো তো বটে, কিন্তু একই সময় জন্ম নিল নতুন রাষ্ট্র পাকিস্তান। পার্টিশনের ফলে লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়তে হয়েছিল। আর এবার আসল আজকের অজানা। আমরা জানি প্রতি বছর 15ই আগস্ট প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন, কিন্তু স্বাধীনতার প্রথম বছরেই এই ট্র্যাডিশন আজকের মতো ছিল না। স্বাধীনতার প্রথম দিনে দিল্লিতে বিভিন্ন সরকারি ও সাংবিধানিক অনুষ্ঠানের মধ্যে পতাকা উত্তোলন হয়েছিল। আর জওয়াহরলাল নেহেরুর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের ঐতিহাসিক অনুষ্ঠানটি হয় 16ই আগস্ট 1947-এ। অর্থাৎ আজ যে রেড ফোর্ট ট্রেডিশনকে আমরা 15ই আগস্টের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে দেখি, তার সূচনা ঠিক আজকের সেরিমনির মতো করে হয়নি। আর স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক ঘোষণা ছিল না, এর পেছনে ছিল একটি গুরুত্বপূর্ণ আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এবং 18ই জুলাই 1947 সালে রয়্যাল অ্যাসেন্ট পায়। তারপর 15ই আগস্ট থেকে ব্রিটিশ ইন্ডিয়ার পরিবর্তে তৈরি হয় দুটি স্বাধীন ডমিনিয়ন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ একটি তারিখের পেছনে ছিল বছরের পর বছর আন্দোলন, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং একটি বিশাল সাংবিধানিক পরিবর্তন। তাই 15ই আগস্ট শুধু আনন্দের দিন নয়, এটি মনে রাখার দিন যে স্বাধীনতা সহজে আসেনি। এটি মনে রাখার দিন যে স্বাধীনতার সঙ্গে এসেছিল পার্টিশনের গভীর ক্ষত। আর গান্ধীর সেই অবস্থান আমাদের আজও একটা কথা মনে করিয়ে দেয়, দেশকে স্বাধীন করা এক জিনিস, দেশকে শান্তি, ঐক্য আর মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া আরেক জিনিস। আজ যখন আমরা তিরঙ্গার দিকে তাকাই, তখন শুধু অতীতকে নয়, আমাদের ভবিষ্যৎকেও মনে রাখি। আজকের অজানার এই বিশেষ পর্ব এইটুকুই। আমি দীপ, আপনাদের জন্য জানার মধ্যে লুকিয়ে থাকা আরও একটি অজানা গল্প নিয়ে আমি আবার ফিরব। জয় হিন্দ। ভালো লাগলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, আর ইউটিউবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।